ইফতার খেতে বসে একটি দোয়া পড়ুন, ঋণ, অভাব, দুশ্চিন্তা কোনো কিছুই থাকবে না। কোনো দুশ্মন আপনাকে ক্ষতি করতে পারবে না। অভাবে যারা জর্জরিত হয়ে পড়েছেন, ঋণে যারা জর্জরিত হয়ে পড়েছেন, ঋণের বোঝায় দুশ্চিন্তা চলে এসেছে, অথবা দুশ্মন আপনাকে ক্ষতি করতে যাচ্ছে, বিভিন্ন ধরনের পেরেশানি আপনার ভিতরে আছে, আপনি ইফতার খেতে বসে আপনি একটি দোয়া পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়াটি শিখে দিয়েছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসা আছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আবা উমামা, এখন তো নামাজের সময়, এখন তুমি বসে আছো কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের বোঝায় জর্জরিত, টেনশন, দুশ্চিন্তা আমাকে কাবু করে ফেলছে, এজন্য আমি মসজিদে হাজির হয়ে গিয়েছি। সুতরাং অভাবে পড়লে, বিপদে পড়লে মসজিদে যাবেন, আল্লাহর কাছে চাইবেন। সাহাবায়ে কেরাম এটাই করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যে আমল করলে আল্লাহ তাআলা তোমার অভাব দূর করবেন, দুশ্চিন্তা দূর করবেন, তোমার ঋণের বোঝা দূর করে দিবেন, তোমার দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সে আমল করেছে, কিছুদিন ভিতরেই তিনি এই সকল অভাব থেকে মুক্তি পেয়েছেন, ঋণের বোঝা আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এটা ইফতারের পূর্বে আপনি খাওয়ার সময় সেখানে বসে আপনি 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করবেন, দুশ্চিন্তা দূর করবেন, টেনশন দূর করবেন, বিপদ দূর করবেন, বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন।